নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে আপেল গাছের রিপোর্টিং এর জন্য মাটি তৈরি করতে হয়। দেখুন আমার পেছন দিকে এই যে গাছগুলো আছে, এটা এই যে এখানে 7টা টোটাল গাছ আছে। এগুলো আপেলের গাছ, 3টা প্রজাতি আছে, HRM99, তারপরে আন্না আর হচ্ছে ডটসেট গোল্ডেন। এগুলো আমি হরিমোহন শর্মা বাবুর কাছ থেকে নিয়ে এসেছিলাম 3 মাস আগে। তখন শুধু ডালগুলো ছিল, আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। তো এই গাছগুলোকে আমার মে মাসে আবার রিপোর্টিং করতে হবে। প্রথমে এনে শুধু মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, এখন এগুলোকে মে মাসে হচ্ছে এগুলোকে রিপোর্টিং করতে হবে। তখন আমি এরকম 14 ইঞ্চি যে টব আছে তখন সেখানে আমি হচ্ছে এগুলোকে পটিং করব পুনরায়। তো সেই জন্য আমাকে কি নিতে হবে, আমি ধরুন 10টা হচ্ছে 7টা 8টা গাছ আছে, তার জন্য আমার মোটামুটি ধরুন 10টা হচ্ছে আমি 10 টব একক ধরে নিয়ে আমি মাটি তৈরি করছি। তার জন্য আমাকে 40% রেশিওতে এখানে আমি 4 টব হচ্ছে এই বড় 14 ইঞ্চি টব দিয়ে 4 টব এখানে মাটি দিয়েছি। এবার কি করব, এখানে এর সঙ্গে আমি এখানে হচ্ছে বালি দেব 1 টব, অর্থাৎ 10% বালি দেব। এবার হচ্ছে আমি এই বালিটা এখানে ঢেলে দিচ্ছি। বালি দিয়ে দিলাম 10%, অর্থাৎ 4 টব মাটি 1 টব বালি হলো। এবার হচ্ছে কি, এই যে স্টোন চিপস বা হচ্ছে আপনার যে ছোট যে নুড়িটা থাকে সেটা হচ্ছে এখানে 1 টব দিতে হবে বা 10% দিতে হবে। সেটা আমি এখানে 1 টবের থেকে একটু কম নিয়েছি, কারণ আমার বালিটার মধ্যে একটু দেখুন এই যে পাথর আছে, 2-1টা পাথরগুলো আছে, সেই জন্য আমি একটু এখানে পরিমাণটা একটু কম নিয়েছি, 1 টবের থেকে একটু কম। পাথরটা এখানে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার 4 টব মাটি, 1 টব হচ্ছে বালি, 1 টব হচ্ছে পাথর, অর্থাৎ 7 টব হয়ে গেল। 70% কমপ্লিট। এবার 30% ভার্মি কম্পোস্ট দিতে হবে, যদিও আমি একটু পরিমাণে কম দিব, তবু এখানে আমি নিয়ে নিচ্ছি। এক টব ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম, আরো এখানে আছে। দুই টব হচ্ছে ভার্মি চলে গেল। আমি 3 টবের একটু সামান্য কম হবে সেইভাবে দিয়ে দিচ্ছি। একটু সামান্য কম আছে। তাহলে মোটামুটি আমার এখানে এখনো পর্যন্ত গেল কি, 40% মাটি, 10 মাটি, 10% বালি, 10% নুড়ি, 30% হচ্ছে ভার্মি কম্পোস্ট। এবার হচ্ছে 90% হলো এখানে। এবার হচ্ছে এর মধ্যে যাবে কোকোপিট, যাবে 1 টব বা 10%। কোকোপিট চলে গেল 1 টব, তাহলে 100% মিলে গেল। আপেল গাছের মাটিটা কি হয়, এমন মাটি করতে হবে, বালি এবং পাথরটা দিতে হচ্ছে যেন গাছের গোড়ায় জল না দাঁড়ায়, আবার হচ্ছে কোকোপিটটা দিতে হচ্ছে যেন ওই শুকনো মাটিটার মধ্যেও কিছুটা ময়েশ্চার ধরে রাখতে পারি, জল ধরে রাখতে পারি। তার জন্য কিন্তু আমাদের হচ্ছে কোকোপিট 10% মিলাতে হলো। এবার এর সঙ্গে আর কি কি দিব, অন্যান্য জিনিসের মধ্যে, উপাদানের মধ্যে থাকছে শিংকুচি দিব 5 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো, 5 মুঠো শিংকুচি দিয়ে দিলাম। আর 10 মুঠো দিব হাড়ের গুঁড়ো।
এটা মোটামুটি আপনাদের ওই নিজেদের আইডিয়ার অনুসারে দিতে হয়। প্রতি টবের জন্য 1 মুঠো যেন পড়ে আর কি। 1 মুঠো হয়নি এখনো। 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো, 5, 6টা ধরুন হয়ে গেল। এবার আরেকটা কেটে নেই। আমি এটা ইফকো কোম্পানির হাড়ের গুঁড়োটা ব্যবহার করি। 6 মুঠো হয়েছে, 7 মুঠো, 8 মুঠো, 9, 10 মুঠো। 10 মুঠো হাড়ের গুঁড়ো হয়ে গেল। এবার হচ্ছে এর মধ্যে হচ্ছে আপনার নিম খোল মোটামুটি ওই 5 থেকে 8 মুঠো মিশিয়ে দিচ্ছি। 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো, 5 মুঠো, 6 মুঠো, 7 মুঠো, 8 মুঠো। 8 মুঠোর মতো নিম খোল চলে গেল। এবার সর্ষের যে খোল, সর্ষের খোল দিব হচ্ছে 10 মুঠো। 1, 10 মুঠো। এটা হয়ে গেল 10 মুঠো। এবার সিউইডের দানা 1 মুঠোর মতো সিউইডের দানা দিব। সামুদ্রিক শৈবাল বা সিউইডের যে দানা হয়, ইফকো কোম্পানিতে আমি দিচ্ছি। 1 মুঠো মিক্স করে দিলাম। একটু বেশি দিয়ে দিই, 2 মুঠোর মতো দিলাম। একটু বোরন এখানে মিক্স করে দিব। আমাদের টবের গাছে দেখা যায় বোরনের একটু ঘাটতি পড়ে যায়, একটু এখানে বোরন মিক্স করে দিলাম। আরেকটা জিনিস আমাকে আনতে হবে, টবের হিসেবে 1 চামচ করে ফাঙ্গিসাইড দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ দিয়ে দিচ্ছি, কারণ চামচটা অনেক বড়। তাহলে হয়ে গেল আমার কি কি উপাদান হলো এখানে শুরু থেকে আরেকবার বলে নিই। 40% রেশিওতে 4 টব পরিমাণ দিয়েছিলাম মাটি, 30% রেশিওতে ভার্মি কম্পোস্ট দিয়েছি 3 টব, 10% রেশিওতে কোকোপিট দিয়েছি 1 টব, সে বালি দিয়েছি আপনার 10% রেশিওতে 1 টব বালি, আর মানে ছোট হচ্ছে পাথরের কুচি দিয়েছি 10% রেশিওতে 1 টব। এই গেল 100%। তার সঙ্গে আমি হচ্ছে 10 মুঠোর মতো সর্ষের খোল, 5 মুঠো শিংকুচি, তারপর নিম খোল 6-7 মুঠোর মতো আপনি দিতে পারেন। সেটা পরিমাণটা আপনি মাটির সঙ্গে দেখলেই বুঝতে পারবেন কতটা লাগবে। আর হচ্ছে সাব ফাঙ্গিসাইড দিয়েছি 5-6 চামচের মতো। আর হচ্ছে আপনার এখানে রয়েছে সামুদ্রিক শৈবালের গুঁড়ো বা সিউইডের দানা দিয়েছি হচ্ছে 1.5 মুঠো, 1.25 মুঠো। আর হচ্ছে আপনার মোটামুটি নিম খোলটা বললাম 5 মুঠোর থেকে একটু বেশি বেশি। এই হচ্ছে আমার ওভারঅল হচ্ছে এখানে উপাদানগুলো যাবে। যদি পারেন তো সামান্য পরিমাণের সঙ্গে চুন মিশাতে পারেন। চুনটা আমার কাছে এই মুহূর্তে নেই। তো এখন এটাকে ভালো করে মিক্স করব আমি। মাটিটাকে মিক্স করে, এই মাটিটাকে সুন্দরভাবে মিক্স করে একদম যেন কোনো এরকম বড় কোনো টিলা না থাকে সেটা দেখে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে আমি বস্তার মধ্যে, এরকম বস্তায় ভরে বস্তার মুখগুলো বেঁধে 1 মাস থেকে 1.5 মাস রেখে দেব। তারপরে হচ্ছে আমি এগুলোকে আবার হচ্ছে বাইরে বের করব। বের করে সেটা একটু রোদ লাগিয়ে নিব, একদিন রোদ লাগিয়ে নিয়ে সেই মাটিটার মধ্যে হচ্ছে আবার মাটিটাকে ঠান্ডা করতে হবে রোদ লাগানোর পরে। তারপরে এই গাছগুলোকে আমি দেবো। এবার হচ্ছে তাতে পরে কি রেজাল্ট হয় সেটা আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। এখন আমি এটা কিভাবে মাটিটা মিক্স করি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। ভালো করে মিক্স করবেন, কয়েকবার এরকম ভাবে মাটিটাকে কয়েকবার এরকম মিক্স করে নিতে হবে। উল্টো পাল্টা করে নিলে সবগুলো উপাদান সমানভাবে মিক্স হবে।
এইভাবে মাটিটাকে তৈরি করব। এটা আরও 4-5 বার মিক্স করব, তারপরে এটাকে বস্তায় ভর্তি করে আমি এটা ইউজ করব। নমস্কার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।